হ্যালো বন্ধুরা, কেমন আছো? আজকে দেখব আমরা মাইক্রোসফট পাওয়ার পয়েন্ট 2016 মানে 16 তাহলে কীভাবে যাব। স্টার্ট থেকে পাওয়ার পয়েন্ট, তারপর ব্ল্যাঙ্ক প্রেজেন্টেশন, এটা ক্লোজ করে দিবা, নিউ পেজ নিবা। লেখা আছে এখানে যে ক্লিক টু অ্যাড টাইটেল। তুমি যখন একটা পাওয়ার পয়েন্টে কাজ করবা বা একটা প্রেজেন্টেশন তৈরি করবা, তখন প্রথমেই আমাদের এখানে একটা সম্ভাষণ চাই। তা সেখানে আমরা এখানে লিখব যে WELCOM, ওয়েলকাম টু DIGITAL বাংলা। নিচে লেখা আছে যে ক্লিক টু অ্যাড সাবটাইটেল। তো এটা আমরা কী দিতে পারি, যেহেতু তোমরা আমাদের স্টুডেন্ট, তোমাদেরকে দিই WELCOM, ওয়েলকাম টু অল স্টুডেন্টস। আমরা এই লেখাটা একটু বড় করে নিব। বড় করার জন্য এখানে আমাদের অপশন আছে, জানো যে তোমরা এখানে কালারও করে নিতে পারি। এটা তো আমরা আসলে MS ওয়ার্ডে শিখেছিলাম, এখন আমরা নতুন করে আবার একটু শিখতেছি, একটু বড় করে নিব। তো বড় করার পদ্ধতি এখানে জানো আমরা বড় করতে হয় কীভাবে, এখান থেকে বড় করে নিতে পারি আমরা। ওকে, একটু বোল্ড করে নিলাম। এটাও ঠিক একইভাবে আমরা কালার করে দিব, এখান থেকে একটু বোল্ড করে নিই। তারপর এখানে আমরা একটা কালার আমরা দিয়ে দিব, আমরা রেড কালারটা দিয়ে দিই। তো এখন এই দুইটাকে আমরা একটু অ্যানিমেশন করতে হবে। তো প্রথম কাজটা হলো আমাদের ডিজাইন। এখানে কিছু রেডিমেড ডিজাইন দেওয়া আছে, ইচ্ছা করলে তুমি এই ডিজাইন নিতে পারো। তো এই ডিজাইন নিয়ে এইভাবে আমাদের আসবে, দেখো। তো আমাদের এইভাবে যদি আসে, এটাও নিতে পারো, কোনো অসুবিধা নেই। তো আমরা এটাও নিতে পারি, নিলাম। তো এখন এখানে আমাদের যে লেখাটা দেখতে পাচ্ছি, এটা ফুটে নেই। তাহলে এটা ফুটানোর জন্য কী করতে হবে, আমাদের কালারটা চেঞ্জ করে দিতে হবে। আমরা হলুদ করে দিলাম। এখন আমাদের ডিজাইন কাজটা শেষ হয়ে গেল, আমরা পেজে ডিজাইন নিয়ে নিলাম। সেকেন্ড কাজটা করব আমরা ট্রানজিশন। এখানে আমাদের ট্রানজিশন আছে। তো ট্রানজিশন বিভিন্ন এখানে ধরন আছে, আমরা কোনটা দেখে নিলে ভালো হয়। আমরা ট্রানজিশন এটা নিয়ে নিলাম। ওকে, এখানে ট্রানজিশন হওয়ার পরে এখানে আমাদের সাউন্ড সিস্টেম যদি চাইতে, সাউন্ড এখানে আছে, বিভিন্ন ধরনের সাউন্ড আছে এখানে। আমরা এখানে সাউন্ড নিতে পারবো। অন মাউস ক্লিক উঠে দিয়ে এখানে লিখবা অটোমেটিক্যালি আফটার। তারপরে আমরা চলে যাব অ্যানিমেশনে। তো প্রত্যেকটা অবজেক্ট সিলেক্ট করতে হবে। সিলেক্ট করার পর এখানে নিচে দেখো যে মোর অ্যানিমেশন, এখানে যাইবা। যাওয়ার পর থেকে লেখা আছে মোর অ্যান্টার্স ইফেক্ট, এখানে ক্লিক করবা। এখানে বিভিন্ন ধরনের ইফেক্ট আছে, যেটা ভালো লাগে এটা তোমরা কাজটা নিবে এখান থেকে। তো আমরা একটা নিলাম, এটা ওকে দিবা। ওকে দিলে কাজ একটা হবে। তো এখানে নাম্বার পড়বে, দেখো নাম্বার পড়ছে। সেকেন্ড আবার এই ঘরটা সিলেক্ট করবা। ঠিক একইভাবে এখানে যাইবা মোর এক্সিট ইফেক্ট, এখানে আমরা ক্লিক করে দেখি কি হয়, এটা রেজাল্টটা কী আসে। এখানে অনেকগুলো অ্যানিমেশন দেখতে পাচ্ছি আমরা একটা নিয়ে নিলাম, ফিলিপসটা নিয়ে নিলাম। ওকে, তো আমাদের অ্যানিমেশন কাজটা শেষ হয়ে গেল। এখানে আমাদের ডিউরেশন দেওয়া আছে, এখানে আমাদের ডিলে দেওয়া আছে, কতটুকু লেট হবে, 00 শুরু হবে। এখানে অন ক্লিক লেখা আছে, এখানে আমাদের এই অন ক্লিকই থাকবে। তারপর আমরা 3 নম্বর অপশনটা যাব, সেটা হচ্ছে স্লাইড শো। এখানে যাব, যাওয়ার পর এখানে সেট আপ স্লাইড শো, এখান থেকে লুপ কন্টিনিউয়াসলি আনটিল এসকেপ। তারপর এটা ওকে দিবা। তারপর ফরম কারেন্ট স্লাইড, তো হয়ে গেল। এই হলো আমাদের পাওয়ার পয়েন্ট। তো এটা আমাদের প্রথম পেজ, আমরা একটা পেজ নিলাম, সেটা হয়ে গেল। আমরা যদি সাউন্ডটা চেঞ্জ করতে চাই, তাহলে আমরা চেঞ্জ করতে পারবো। তো সাউন্ডটা চেঞ্জ করার জন্য এখানে আমাদের যেতে হবে ট্রানজিশনে। এখানে সাউন্ড তোমরা তোমাদের পছন্দ মতো সাউন্ড নিতে পারো। তো এখানে নিতে পারো, আমরা দেখি এখান থেকে রান করে কি হয়। এবার আমাদের সাউন্ড চেঞ্জ করার সিস্টেম আছে। এছাড়া সাউন্ডও তুমি দিতে পারবা, তোমাদের পছন্দ মতো সাউন্ড এটা দিয়ে দিলা। ওকে, তাহলে আমরা আরেকটা পেজ নিব। তারটা পেজ নিলে দেখি আমরা কীভাবে নিতে পারি। এখানে যাব, যাওয়ার পরে একইভাবে যাবে নিউ স্লাইড, এখানে যাব। যাওয়ার পরে এখানে আমরা উপরে কিছু লিখব, লেখা আছে ক্লিক টু অ্যাড টাইটেল। আমরা এখানে লিখলাম তার মাইক্রোসফট MICROSOFT অফিস, OFFIC 2016, এটা সেন্টার করে দিবা। তারপরে এটাকে আমরা একটু সাইজটা একটু বড় করে নিব। আমরা আমাদের পছন্দ মতো যে কোনো লেখা নিতে পারি আমরা।
তারপরে এটা একটু বড় করে দাও, কালারও দিয়ে দাও, এখানে কালার আছে আমাদের ফন্ট কালার। আর ব্যাকগ্রাউন্ড আমরা এবার চেঞ্জ করে ফেলবো, আমরা ফরম্যাট ব্যাকগ্রাউন্ডে যাব, ফরম্যাট ব্যাকগ্রাউন্ডে আমরা যাব। তারপরে আমরা এখান থেকে আমরা দেখব যে গ্রেডিয়েন্ট আছে, এখান থেকে আমরা কালার নিতে পারি, যে কোনো কালার নিব আমরা। এখান থেকে কালার চয়েস করে দিতে হবে, আমাদের পছন্দ মতো কালার দিতে হবে। আমরা এখান থেকে কালারটা নিয়ে নিলাম, ওকে। তারপরে এখানে আমরা ছবি চাইলে ছবি, পিকচার চাইলে পিকচার, এটা আমরা এখান থেকে দিতে পারবো। তো আমরা এখানে একটা ছবি দেব। তো এখানে একটা ছবি আমরা নেই, আমরা ল্যাবের ছবি নিই এখান থেকে। আমাদের এখানে ছবি আছে, আমরা একটা ছবি দেখি কোন ছবি দিলে ভালো হয়। আমাদের স্টুডেন্টের ছবিগুলি আমরা এখানে দিয়ে থাকি, বা আমাদের এখানে একটা অনুষ্ঠান হয়েছে, আমাদের বিজি স্যার ছিলেন, ওই স্যারের ছবিটি এখানে আমরা শো করি। তো এই আমাদের ছবিটা আমরা এখানে দিলাম, ওকে, আসলে এটা ছবিটা। তারপরে এখানে আমরা কিছু লিখতে চাইবো, এখানে একটা ছবি দিতে পারবো, বা একটা ভিডিও দিতে পারবো। আমরা চাইলে ভিডিও এখানে দেওয়া সম্ভব, বা আমাদের যে ভিডিওগুলো করেছি সেই ভিডিওগুলো এখানে আমরা দিতে পারবো। এখানে আমরা চলে যাব, আমরা ঠিক সেম একটা ভিডিও এখানে আপলোড করে দিতে পারবো। তো আমরা কোন ভিডিওটা দিতে পারি দেখি, আমরা একটা ভিডিও বা একটা ইমেজ, বা আমাদের এখানে একটা কোর্সের ইমেজ আছে, আমরা এই ইমেজটাও দিয়ে দিতে পারি এখান থেকে, ওকে। হলো, এর মধ্যে একটা ইমেজ দিয়ে দিলাম। এখন এটাকে আমাদের অ্যানিমেশন করতে হবে। তো আমাদের প্রথম একইভাবে আগের মতো আমরা এখানে যাব, ট্রানজিশন চেঞ্জ করে নিবা। আমরা এটা ট্রানজিশন নিলাম, দেখি এটা কেমন লাগে দেখতে, ওকে। 12 ট্রানজিশন এখানে আছে, বিভিন্ন রং বেরঙের ট্রানজিশন আছে, যেটা ভালো লাগে সেই কাজটা এরকম, এটা আমরা নিতে পারি। আসলো, তার নিলাম। তারপরে আমরা এই অ্যানিমেশনটা নিব, এখান থেকে যাব। ট্রানজিশন বিভিন্ন ক্যাটাগরি এখানে আছে, যেটা ভালো লাগে, যেটা যেভাবে দেখতে চান সেটা সেভাবে আসবে, ওকে। আমরা এটা নিয়ে নিলাম। একইভাবে আমরা অন মাউস ক্লিক উঠিয়ে দিই, অটোমেটিক আফটার দিয়ে দিব। তারপর আমরা সেকেন্ড অ্যানিমেশনে যাব, এখান থেকে অ্যানিমেশন দিয়ে দিলাম, দেন এন্টারস ইফেক্ট, এখান থেকে আমরা একটা অ্যানিমেশন দিব। দেখি আমরা ড্রপ একটা দিয়ে থাকি, ওকে। তারপর আবার এইটা সিলেক্ট করবেন, একইভাবে প্রত্যেকটা ছবিকে সিলেক্ট করতে হবে। বা আমরা এক্সিট দিলাম, এখান থেকে আমরা একটা ক্লিক করে নিলাম, ওকে, এটা হয়ে গেল। এবার এই যে লেখাটা আছে এখানে, এটা আমরা অ্যানিমেশন করে নিব। আমরা এখান থেকে সিলেক্ট করে দিব। এটা আপ ডাউন বা বিভিন্নভাবে যেতে পারে, কোনো সমস্যা নেই, বা জুম হতে পারে, এভাবে হতে পারে, বা এভাবে ঘুরে আসতে পারে, ওকে, এটাই দিয়ে দিলাম। 3 নম্বর অপশন আমরা এখানে যাব, এখানে লেখা আছে আমাদের সেটআপ শো, এখানে আমরা ঠিক আগের মতো লুপ কন্ট্রোল স্কেপ, এখানে আমরা টিক চিহ্ন দিয়ে দিব, ওকে। তারপর ফরম কারেন্ট স্লাইড, দেখেন আমাদের অ্যানিমেশনটা ঠিকই হয়ে গেল। আমরা এখন দেখতে পারতেছি যে আমাদের এখানে অ্যানিমেশনের কাজটা শেষ। তো এই হলো আমাদের মাইক্রোসফট পাওয়ার পয়েন্ট। এক ক্লাসেই পাওয়ার পয়েন্ট আসলে আপনারা সহজভাবে যদি বেসিকটা নিতে পারেন, তারপর আপনারা অনেকভাবে করতে পারেন। তো আমরা এখানে আমরা দেখতে পাচ্ছি পাওয়ার পয়েন্ট কীভাবে ব্যবহার হলো। এই হলো আমাদের পাওয়ার পয়েন্টের স্টাইলটা। আমরা এখন দেখলাম যে প্রথম পেজ চলে আসছে, এবার আমরা এখান থেকে দ্বিতীয় পেজ যেতে পারি, ওকে। তাহলে এখন আমরা আবার এখানে আবার যাবো, যাওয়ার দেখুন দ্বিতীয় পেজ সাউন্ড দিয়ে আমরা সাউন্ডটা দিয়ে দিতে পারি। এটা আমাদের সেকেন্ড পেজের সাউন্ড আমাদের দেওয়া হয়নি, আমরা সাউন্ডটা দিয়ে দিব এখান থেকে, ওকে। তারপরে এটাকে আমরা সেভ করে নিতে পারি। আমরা ঠিক ফাইল যেভাবে সেভ করতে হয় এভাবে আমরা সেভ করব, কোনো সমস্যা নেই। তো আমরা ইনশাআল্লাহ এখানে দেখি সেভ করতে হয় কীভাবে, আমরা সেভটা করে নেব। ডেস্কটপে সেভ করলাম, এখানে আমরা ডিজাইটি বাংলা নামে সেভ হয়ে গেল, ওকে। এই হলো পাওয়ার পয়েন্ট। তো আপনারা এক ক্লাসেই পাওয়ার পয়েন্ট, এটা খুব একটা জটিল কাজ। তো আমরা কয়টা কাজ করে শিখছি এখান থেকে। প্রথমে আপনি যাবেন ডিজাইনে চেঞ্জ করবেন, ট্রানজিশনে যাবেন, ট্রানজিশনের কাজটা শেষ করবেন। তারপরে অ্যানিমেশন যাবেন, অ্যানিমেশন কাজটা শেষ করবেন। তারপর স্লাইড শো থেকে সেটআপ শোতে লুপ কন্ট্রোল এখানে টিক চিহ্ন দিয়ে দিবেন, ওকে দিবেন, কাজ শেষ। এই হলো আমাদের মূলত পাওয়ার পয়েন্ট। এবারে সাউন্ড সিস্টেম আরও যা যা আছে, এই বেসিকটা শেষ হলে পরে ওইটা করতে পারবেন। তো আজকে আমরা এখান থেকে দেখলাম যে পাওয়ার পয়েন্ট কীভাবে করতে হয়। তো এই হলো পাওয়ার পয়েন্টের স্টাইলটা, আমরা দেখতে পারতেছি যে পাওয়ার পয়েন্ট কীভাবে করতে হয়। তো পাওয়ার পয়েন্ট একটা সহজ কাজ, সহজ পদ্ধতি, সহজ কাজটাকে আমরা সহজভাবে করবো, কঠিনভাবে দেখা যাবে না, নেওয়া যাবে না। এখন দেখেন পাওয়ার পয়েন্ট এখানে চলতেছে, আমরা খুব সহজভাবে পাওয়ার পয়েন্ট আমরা 2টা পেজ এখানে করেছি, 2টা পেজ আমাদের এখানে ছিল, এবং 2টা পেজের মধ্যে আমরা সীমাবদ্ধ ছিলাম। তো দেখেন পাওয়ার পয়েন্ট শিখলে এটা আমরা কী করতে পারবেন, আপনি যে কোনো প্রেজেন্টেশন তৈরি করতে পারবেন, সাউন্ড সিস্টেম দিয়ে সুন্দর করে একটা পাওয়ার পয়েন্ট তৈরি করতে পারবেন। তো সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আজকে আমাদের পাওয়ার পয়েন্ট এখানে আমরা 2টা পেজ করেছি, 1 নম্বর পেজ, 2 নম্বর, এভাবে শত শত পেজ এখানে করতে পারবেন। তো আমাদের ক্লাসটা এখানে শেষ। সবাইকে অনেক অনেক ধন্যবাদ জানিয়ে শেষ করছি।